বসে দেখি 3 একের এই নাম্বার এখানে বলছে 7x ইকুয়াল টু 14, তাহলে x সমান সমান কত আমাদের বের করতে হবে। তাহলে x এদিকে 14 প্লাস 7, 7 দিয়ে 14 কে ভাগ করলে কি হবে রে? 7 গুণ 14, তাই না? তাহলে 2 আসবে। বুঝতে পারলি? সেম ভাবে যদি বি নাম্বারটা করি, বি নাম্বারটা কি বলছে? 4b প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে 32 কে ওইদিকে নিয়ে যাবো প্রথমে। 4b ইকুয়াল টু মাইনাস 32, এদিকে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? মাইনাস, তাই না? তারপর p সমান সমান মাইনাস 32 বাই 4। তাহলে 4 দিয়ে যদি 32 কে ভাগ করি তাহলে কি হবে রে? 4 দিয়ে 32 করলে 40 টা কত হয়? তাহলে মাইনাস। বুঝতে পারলি? কয়টা? সি নাম্বার এটা তুলছিস? তুল। সি নাম্বারটা দেখ। এদিকে x ইকুয়াল টু 0, তাই না? x ইকুয়াল টু কি হবে? মাইনাস 11। মাইনাস 11 এদিকে চলে আসবে, আর তো কিছু নাই। এটাই, এদিকে 11 এর সামনে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে গেল। না না না, গন্ডগোল, সরি গন্ডগোল। এখানে 11 এর সামনে কি আছে? গুণ আছে না? হ্যাঁ গুণ। এইদিকে আসলে কি হবে? ভাগ হবে না? এদিকে কি আছে? 0 আছে, 11 আছে, এরকম, তাই তো? হ্যাঁ x ইকুয়াল টু কত হবে? x 0 হবে, 0। এটা x equal to মানে এদিকে গুণ আছে, এটাতে কি চিহ্ন? গুণ না? এদিকে আসলে কি হবে? আর ভাগ হবে, তাই এদিকে 0 আছে। যদি শুধু যেমন এটাতে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এটার সামনে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। এটা মনে রাখবি। আচ্ছা, তারপর পরেরটা বি নাম্বার 5m মাইনাস 3 ইকুয়াল টু 0। কি করবো রে বল? 3 ওদিকে নিয়ে যাবো প্রথম। 3 এদিকে কি হবে তাহলে? তাহলে প্লাস 3। প্লাস 3 0 তো দাম নেই না, প্লাস 3, প্লাস দিলে হয়, না দিলে হয়, তাই তো? এরকম। তারপর 5 ওইদিকে নিয়ে গেলে কি হবে? 5 ওদিকে নিয়ে ভাগ হবে না? গুণ আছে, হ্যাঁ ভাগ। তাহলে 3 স্যার উপরে। এমটা কি গুণ ধরবো? না, এম তো এমনি লিখবো, এম আর পাশের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ ধরতে হবে। তাহলে 5 ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। বুঝতে পারলি? সেম ভাবে বাকিগুলো করতে পারবি। তাহলে এদিকে তুলে নিয়েছি এটা। হ্যাঁ ওটা কি নাম্বারটা দেখ। 9y প্লাস 18 ইকুয়াল টু 0। সেম প্রসেস, 18 কে ওইদিকে নিয়ে যাবো। 18 কে এদিকে 0 কি হবে? মাইনাস সামনে প্লাস হবে, মাইনাস তাহলে 9y ইকুয়াল টু মাইনাস 18। তারপরে 9 কে ওইদিকে নিয়ে যাবো, y সমান সমান কি হবে? ভাগ হবে না গুণ হবে? ওইদিকে এদিকে হবে মাইনাস 18 বাই 9, তাই না? y কে যদি ভাগ করি 9, 18 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণ 18, তাহলে কত আসলো? মাইনাস 2। বুঝতে পারলি? সেম ভাবে বাকিগুলো করতে পারবি। হ্যাঁ সেটা করি। করবি? বোর্ডে না করে কর।
হবে বল? এখানেও টি এখানেও টি, তাই না? তো টিটাকে একদিকে নিয়ে আসতে হবে, হ্যাঁ টি ওই দিক থেকে এদিকে এসে কি হবে প্লাস 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 12t ইকুয়াল টু 8, তাই না? এদিকে যদি টি হিসাব করি তাহলে কত হলো? 12টা টি আর একটা টি, কয়টা টি হয়? 13টা টি। 13টা টি ইকুয়াল টু 8, তাহলে টি সমান সমান কি হবে? টি সমান সমান 8 যাবে উপরে আর এইদিকে 13টা এখানে নিচে আসবে। বুঝতে পারলি? বাস হয়ে গেল, এত সহজ। তবে জি নাম্বারটা 6y ইকুয়াল টু 5 প্লাস y, তাই তো? কি হবে তাহলে? 6y এদিকে মাইনাস আসলে এখানে মাইনাস y হবে না, ইকুয়াল টু 5। তাহলে 6টা y থেকে একটা y গেলে কয়টা y থেকে 5টা y, 5টা y ইকুয়াল টু 5। y ইকুয়াল টু কি হবে? একটা 5 উপরে একটা 5 নিচে, 5 5 কেটে গেলে কত হয়? হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু 1। বুঝতে পারলি? তারপর তুই নিজে করতে বলছে, দুইয়েরটা করবো। এটা তুলছিস, তুলে নে। দুই নম্বরটা বলছে y ইকুয়াল টু মাইনাস 5/4 হলে y ইকুয়াল টু মাইনাস 5/4 হলে কিসের মান? মাইনাস, আবার মাইনাস, তারপর y, এটার মান কত? দেখ, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম এখানে, এই যে মাইনাস। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয় না? তাহলে আমরা এটাকে প্লাস y ধরতে পারি, ধরতে পারি তো? আচ্ছা, এখানে y এর একটা মান আছে না, y এর মান কি? মাইনাস 5/4। আমরা এভাবে বলতে পারি প্লাস ইন্টু মাইনাস 5/4। কেন মাইনাস 5/4 করলাম আমরা? যেহেতু y এর মানই মাইনাস 5/4 বলে দেওয়া আছে, তাই না? এখানে মাইনাসে প্লাস করলাম, আর y ছিল, এই y এর মানটা আমরা লিখলাম এটা, ঠিক আছে? এবার y এর মানটা যখন লিখলাম তখন আরেকটা মাইনাস চলে এসেছে সামনে, কারণ এখানে y মাইনাস দেওয়াই ছিল। তাহলে এই যে প্লাস আর এই যে মাইনাস করে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5/4 হয়। বুঝতে পারলি? 4 মাইনাস 5/, যেটা আছে ওটাই। হ্যাঁ, ওই যে মাইনাস গুলো দিচ্ছে না, ওই জন্যই তো। তারপর দেখ 3 নাম্বারটা, এখানে x এর মান বলে দিচ্ছে। 3 নাম্বারটা x এর মান বলে দিচ্ছে, x ইকুয়াল টু মাইনাস 3/8, মাইনাস 3/8। এবার আমাদের কিছু সমাধান করতে বলছে, যেমন a নাম্বার অঙ্ক দিছে, এখানে বলছে 2x প্লাস 5, এটার মান কত হবে? আচ্ছা, এখানে x এর মান বলে দিচ্ছে না, x এর মান কি? মাইনাস 3/8। তাহলে যেখানে x আছে ওখানে আমরা মাইনাস 3/8 লিখবো। তাহলে 2 ইন্টু মাইনাস 3/8 প্লাস 5, এটা করবো। তাহলে প্রথমে আমাদের এই গুণটা করতে হবে, তাহলে কি হবে? 3 দুগুণ 6, মাইনাস 6/8 প্লাস 5। বুঝতে পারলি? উপরে উপরে গুণ করলাম, 3 দুগুণ 6, নিচে 8, আর ওদিকে 5 যেমন আছে অমন করি। এবার কি করব? এটাকে ভাঙাবো। এটাকে ভাঙার নিয়ম কি? যদি এটাকে গুণ করে এটা যোগ করতে পারি এইভাবে, তাহলে নিচে 8 আসবে, উপরে মাইনাস 6, 5 আসছে 40, তাহলে প্লাস 40। তাহলে আমাদের কি করতে হবে? 40-এর থেকে 6 বিয়োগ করতে হবে না, কারণ এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, দুটো আলাদা আলাদা চিহ্ন। তাহলে 40-এর থেকে 6 বিয়োগ করলে কত হয় বল? 44। হ্যাঁ, 40-এর থেকে 6 বিয়োগ করবো, বিয়োগ করলে বল কি ব্যবসা করিস? 34। 34, হ্যাঁ 34। বুঝতে পারলি? তাহলে এটা আসবে আমাদের অ্যান্সার। যেহেতু এখন উপরেরটা বড় নিচেরটা ছোট,
সেটা আমরা ভাগ করতে পারি বা এইরকম উত্তর মালা আছে আমরা এটাতেও ছেড়ে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি? তুলে নে। কয়টা তোর? বুঝছে না? হ্যাঁ কয়টা তোর? কয়টা কি আছে? কয়টা আছে? বি নাম্বার এক্স এর মান তো ওটাই এক্স মাইনাস 3/8, তাই না? হ্যাঁ কি আছে? x প্লাস 3/8 3/8 x প্লাস 3/8 3/8, তাই তো? এখানে x এর মান কত? মাইনাস 3/8। মাইনাস x এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস 3/8 3/8, তারপর প্লাস 3/8, তাই তো? আচ্ছা, একটা মাইনাস আর একটা প্লাস থাকলে কি করে? কাটাকাটি যায় না? কাটাকাটি এটা কেটে যাবে, পড়ে কি থাকে? কিছুই পড়ে থাকে না, জিরো। 0 তুলে নে। এদিকেরটা মুছে দিলাম। কয়টা গিয়েছে? 3 নাম্বার। 3 নাম্বার হলো 5 মাইনাস, মাইনাস তারপর ব্র্যাকেট মাইনাস, মাইনাস x এটা তো, তাই না? তাহলে এটাকে কি করবো? 5 কে 5 লিখবো, মাইনাস কে মাইনাস লিখবো, ব্র্যাকেট কে ব্র্যাকেট ব্র্যাকেট দেবো, হ্যাঁ এখানে মাইনাস দিব। আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিই। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট যেহেতু x এর মানটা একটা ব্র্যাকেটে লিখবো, এখানে ব্র্যাকেট দিলাম। x এর মান কি আছে? মাইনাস 3/8। এই x এর মান কি আমরা মাইনাস 3/8 এরকম আসলো। তাহলে এখানে কি আছে? মাইনাস, এখানে কি আছে? মাইনাস, মাইনাসের মাইনাসে কি হয়? প্লাস তারপর বাইরে আরেকটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হলো? 5 মাইনাস 3/8, 3/8 3/8, তিনটা মাইনাস না? হ্যাঁ। মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। প্লাস, প্লাসে প্লাস প্লাসে আরো একটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? আবার মাইনাস। বুঝতে পারলি? দুইটা মাইনাস মিলে একটা প্লাস হলো, এই প্লাসের সঙ্গে এই মাইনাসকে গুণ করলে আবার প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এবার এটা ভাঙানোর নিয়ম কি? এটা দিয়ে এটাকে আমরা গুণ করতে পারি ডাইরেক্ট। নিচে 8 দিলাম, 5 আসতে 40 বিয়োগ 3, এরকম। হ্যাঁ তাহলে 40-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 40 থেকে 3 37। 37 বাস, হয়ে গেল। পরেরগুলো সেম ভাবে করতে পারবি। পরে আর কয়টা আছে? আচ্ছা, না, এগুলো আরে আর একটা বাড়ির জন্য 4-এর গুলো দেখেন। এটা মুছে দিলাম। চায়ের গুলো দেখ, বুঝবো এটা? বুঝো মোবাইল তো ঠিক আছে, চারিটা দেখ, চারিটা হলে আর পারবো। চারিটা ফাঁকা আছে না? হ্যাঁ কি বলছে? 9 9/11, 11 প্লাস এখানে প্লাস, এখানে একটা ফাঁকা ঘর, হ্যাঁ এরকম, সমান সমান 0, সমান 0 তাই তো? হ্যাঁ তার মানে বলছে এই 9/11 সঙ্গে কোনো একটা সংখ্যা আমরা যোগ করব, যার যোগফল কি হবে? 0 হবে। তা আমরা তো জানি না কি যোগ করব, আমরা এখানে ধরে নিলাম x। কি ধরলাম? x। তাহলে x সমান সমান এই 9/11 কে ওইদিকে পাঠালে কি হবে? এইদিকে সামনে কি আছে? যোগ। ওইদিকে পাঠালে কি হবে? বিয়োগ। তাহলে এখানে মাইনাস 9/11।
তাহলে x এর মান কত বাইরে এলো 9/11 এটাই উত্তর 9/11 বুঝতে পারলি এটাই উত্তর 9/11 মাইনাস 9/11 মাইনাস 9/11 বুঝতে পারলি বুঝতে পারলি এটা পরেরটা পরেরটা কি আছে বি নাম্বারটা প্রথমেই ফাঁকা ঘর তারপর প্লাস তারপর ব্র্যাকেট মাইনাস 21 গুড বাই বাই ইকুয়াল টু গুড কত আছে 0 0 হ্যাঁ তো এটাকে কি করবো বল এটা কত করতে হবে মাইনাসে প্লাসে তাহলে আমাদের এখানে x লিখবো ফাঁকা করে কি লিখতে হবে x তাহলে যদি x লিখি তাহলে আমরা এইভাবে এখানে একটা মাইনাস একটা প্লাস আছে না এটাকে সলভ করে নিই তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তাহলে আমরা 21/29 এইভাবে লিখতে পারি সমান সমান 0 x ইকুয়াল টু এদিকে মাইনাস এটাকে ওইদিকে পাঠালে কি হবে প্লাস প্লাস 21/29 বুঝতে পারলি তাহলে এই যে 2 নাম্বার ইয়েটা কি না এটা হ্যাঁ। এই যে প্লাসে মাইনাসে মাইনাস আমরা একবারে করে নিলাম এটাকে মাইনাস তারপর এটাকে ওইদিকে পাঠালাম যেহেতু মাইনাস আছে ওইদিকে পাঠালাম প্লাস সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয় আমি দেইনি বুঝতে পারলি ওইটাই আবার হ্যাঁ তো সেম ভাবে করতে হবে সবগুলো পারবি করতে দেখ দেখি নে করে নিয়ে আসতে হবে কিন্তু 1 2 3 4 অঙ্ক করে নিয়ে স্যার এই যে 0 এর বদলে 1 আছে ওইটা কি নাম করে ওটা তো গুণ আছে হ্যাঁ ওটা করে দিচ্ছি আমি 3 নাম্বারটা তো হ্যাঁ 3 নাম্বারটা বলতে 7/19 ইনটু ফাঁকা আছে ফাঁকা মানে আমরা এখানে কি দেবো x x ইকুয়াল টু 1 এরকম আছে হ্যাঁ এবার দেখ x সমান সমান এটা কি আছে গুণ আছে না ওইদিকে কি হবে ভাগ হবে না হ্যাঁ আচ্ছা ভাগ এদিকে তো আছে কি এক একের তো গুণ ভাগের সময় একের তো মূল্য নেই তাহলে যদি গুণ থাকে ওইদিকে যদি যায় তাহলে এটা উল্টায় যাবে উল্টে যাবে কি হবে 19 উপরে আসবে 19 উপরে আর 7 সাত নিচে বাস হয়ে গেল এটাই উত্তর 19 উপরে বুঝতে পারলি করতে পারবি বাকিগুলো এবার বাকি কয়টা দেখলো